হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হলো সন্ধ্যা 7:20। আর এখন আমি আর আমার মেয়ে যাব একটু কীর্তনের এখানে। আমাদের এখানে মানে কুশমুন্ডিতে কীর্তন শুরু হয়ে গেছে এই 3-4 দিন হলো। তো এর আগে একদিন ওকে নিয়ে ঘুরে এসেছি। আর কালকেও বলেছিলাম যে আজকে যাব, তো আজকে সকাল থেকেই শুরু করেছে। আর সবেমাত্র একটু আগেই উঠলো ঘুম থেকে উঠে নিয়ে শুরু করেছে, নিয়ে চলো নিয়ে চলো। আজকে যাওয়ার ইচ্ছা করছিল না অত, মানে সকালে ওকে বলে ফেলেছিলাম কথা বলতে বলতে যে কীর্তনে নিয়ে যাব। তো ওইটাই মাথায় যে একবার ঢুকে গেছে, তো এখন যাবেই। ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে নিয়ে চলো নিয়ে চলো। তো এখন এই যে ও দুধ খেয়ে নিল। দুধ খেয়ে নিয়ে এই যে রেডি করিয়েছি। চুল টুল আঁচড়ানো হয়নি এখনো। মুখটা ধুবে, চলো। দুধটা খাওয়া হয়ে গেছে, চলো মুখ ধুয়ে নাও, একটু চোখ মুখটাও ধুয়ে নাও। তো চোখ মুখ ধোয়াবো এখন, একটুখানি জল টল দিব চোখে, তারপরে রেডি হয়ে যাব। এই দেখো, তো পুচকিকে রেডি করে দিয়েছি। সোজা হয়ে তাকাও, সোজা হয়ে তাকাও, থাকো। তো নড়ানড়ি করছো কেন? পুচকিকে রেডি করে দিয়েছি, মাথাটা নিচু করো, নিচু করো। হ্যাঁ, আর আমিও রেডি হয়ে গেছি। চুলটা তো দেখাই যাচ্ছে না, মাথাটা নিচু করতে বলছি, নিচুই করো না, এমনি হয়ে আছো। আর আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি মেলাতে। কীর্তন আর পাশে মেলা, ওই মেলাতে যাওয়ার জন্যই তো ওর বায়না। কীর্তন তো নাম মাত্র, মেলাতে যাবে কিসে যে উঠবে ওইটাই খালি চিন্তা। গাড়িতে গাড়ি আসবে, তারপর তো গাড়ি কি এসেছে তুমি জানো? এর আগের দিন তো গাড়ি এসেছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। বাড়ি থেকে বেরিয়ে নিয়েই একটা টোটো করে নিলাম, আর টোটো করে আমরা চলে আসলাম কীর্তনে। আর দেখো এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে। এটা হলো শীতলা মায়ের মন্দির, আর প্রতি বছরই এখানে এই সময় কীর্তন হয়ে থাকে। আর প্রত্যেক বছরই আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসি। আর ছোটবেলা থেকেই কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে, কারণ ছোটবেলায় যখন কীর্তন হতো দাদুর বাড়িতে, তখন মা আমাকে নিয়ে যেত ওখানে। আর ওখানে মায়ের সঙ্গে অনেকক্ষণ বসে আমি কীর্তন শুনতাম, তাই হয়তো কীর্তনের প্রতি আমার এত টান। আমি যেখানেই থাকি, কুশমুন্ডি, রায়গঞ্জ বা চাঁচল, তার আশেপাশে যদি কীর্তন হয় তাহলে আমি সেখানে যাবই, না গেলে আমার একদম ভালোই লাগে না। তো যাই হোক, এই দেখো মন্দিরটা কি সুন্দর না? এইটা হলো রাধা গোবিন্দ মন্দির, আর পাশে রয়েছে শীতলা মায়ের মন্দির। এই যে এই দেখো, এইটা হলো শীতলা মায়ের মন্দির, দুটোই পাশাপাশি রয়েছে। আর মন্দিরগুলো ফুল আর লাইটিং দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখে খুব সুন্দর লাগছে। আর আমার মেয়েকে দেখো, শুধু প্রণাম করেই যাচ্ছে ও। তো ঠাকুরকে প্রণাম করা হয়ে গেলে আমরা একটু কীর্তনের আসরে বসে গেলাম, আর ওখানে একটু কীর্তন শুনে নিলাম। কিছুক্ষণ কীর্তন শুনে নিয়েই আমরা কীর্তনের আসর থেকে বেরিয়ে পড়লাম, কারণ পুচকির মন এদিকে লেগে আছে গাড়ির দিকে, কখন মেলাতে ঢুকবে আর কখন গাড়িতে উঠবে। আর বাড়ি থেকে বেরোতে আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছিল, তাই কীর্তনের ওখানে আর বেশিক্ষণ বসলাম না। এরপর দিন আসলে ওখানে কিছুক্ষণ বসবো। আর বাড়ি গিয়ে আবার রান্নাও করতে হবে, তাই ভাবলাম যে ওকে আগে গাড়িতে ঘুরিয়েই দিই, তারপরে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে রান্না করব। তো মেলাতে কোনো দোকান টোকান কোনো কিছুতে না ঢুকে আমরা সোজা চলে আসলাম গাড়ির দিকে। আর পুচকিকে দেখো, গাড়িতে উঠে তোর খুব মজা। আর একবার এই যে সোনাই সোনাই, এতক্ষণ তো ও একা একাই ঘুরছিল, এখন আবার কয়েকজন উঠলো ওর সাথে।
গাড়ির পাশাপাশি জাম্পিং মিকি মাউস ওগুলোও এসেছিল, কিন্তু ওগুলোতে উঠতেও ভয় পাচ্ছিল, কারণ ওগুলোতে বড় বড় ছেলেমেয়েরা উঠেছিল। গাড়িতে ঘোরা হয়ে গেলে তারপরে আসার সময় আমরা ঢুকে গেছিলাম কাপলেটের দোকানে, আর সেখানে নিয়ে নিলাম আমি একটা প্লেটটা কিনে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যেতে চাইছিলাম, কিন্তু পুচকি আবার বলতে শুরু করলো যে ও নাকি মোমো খাবে। তো মোমোর দোকানে চলে গেলাম, আর দেখলাম যে মোমোটা নাকি ঝাল। তো মোমো না খাইয়ে ওকে নিয়ে চলে আসলাম এই দোকানে, আর এখানে ওকে বানিয়ে দিতে বললাম ঝাল ছাড়া এগরোল। তারপরে এই ঝাল ছাড়া এগরোলটা ও খেলো, কিন্তু এগরোলটা খেয়ে নিয়েও ওর বায়না মেটেনি। বাড়িতে এসে নিয়ে জেদ শুরু করেছে, মানে রাস্তা থেকেই আসলে জেদ শুরু করেছিল যে গাড়ি কিনবে। গাড়ি তো ওকে কিনে দিইনি, কিছুই কিনে দিইনি আজকে সেরকম, তাই জন্য গোটা রাস্তা জেদ করতে করতে এসেছে গাড়ি কিনবে বলে। জিনিস রাখা যায়? হ্যাঁ, এমনি ভাড়া বাড়িতে থাকি, দুটো ঘর, শুধু এইটুকু ঘরের মধ্যেই রাখতে হবে, বারান্দাতে কিছু রাখা যায় না। বারান্দাটা সবাই ইউজ করে, দুটো ভাড়াটিয়াকে ইউজ করতে হয় বারান্দাতে কিছু রাখা যায় না। দুই ঘরের মধ্যে, ঘরের ভিতরে আমরা বাইক ঢুকিয়ে রাখছি এখানে, আর ও গাড়ি কিনবে। এই জন্য তো মেলাতে তোকে নিয়ে যেতে ইচ্ছা করে না। কি নিচেই থাকবি না উপরে উঠবি? চলো, এখন আমাকে রান্না করতে হবে, যাও তো, তুমি তোমার খেলনাগুলো নিয়ে খেলো, যাও। কত তুই নতুন নতুন জিনিস কিনবি বল? এই যে কেমন করছে, ও তো জেদ করেই যাচ্ছিল, কিন্তু আমার ওর জেদ দেখলে তো হবে না, আমাকে তো রান্না করতে হবে। তো আমি এখানে ফ্রিজ থেকে বার করে নিলাম ঢ্যাঁড়স আর ফুলকপি আলুর তরকারি করব, ডাল আর ঢ্যাঁড়স ভাজা করব আজকে। আমি এখানে ফুলকপি আলু কেটে চাপিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো দুপুরের এঁটো বাসনগুলো পড়েই ছিল, তো আমি এখন এই বাসনগুলোই মেজে নেব। বাসন মাজতে মাজতে আমার ফুলকপির তরকারিও রান্না করা হয়ে গেছিলো, আর এখন আমি এই দেখো ডাল ফুটে গেছে, আর ডালটাকে আমি এখন সম্বরা দিয়ে দিলাম, আর এই দেখো ফুলকপি আলুর তরকারি আর ডাল আমার কমপ্লিট। এইবারে কড়াই বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা। তো এই দেখো ঢ্যাঁড়স ভাজা আমার হয়ে গেছে, আর এখন পুচকিকে খাওয়াতে নিয়ে যাব। এই যে, আর এদিকে আবার বসিয়ে দিয়েছি চা, কারণ সন্ধ্যাবেলা আজকে চা করা হয়নি, আর ওর বাবার মাথা গরম হয়ে গেছে, চা না খেলে ভালো লাগে না, চায়ের খুব নেশা। অন্য কোনো তো নেশা নাই, তাই চায়ের নেশা। যতবার চা দেওয়া হবে ততবারই খেতে পারবে, কিন্তু দুধ চা না, লাল চা খায় ওর বাবা। তো পুচকির জন্য টিভি অন করে দিয়েছি, ওর সবসময় মানে মোবাইল দেখে খেতে চায়, তো এই টিভিটা এনে ভালোই হয়েছে। এই টিভিটা আবার অ্যান্ড্রয়েড টিভি না, তাই জন্য ওর বাবা আবার অ্যান্ড্রয়েড বক্স কিনেছে, যেন মোবাইলে সব যেন টিভিতেই দেখা যায়। তো এখন এমনিতে তো মোবাইল দেখেই খেতে চায়, এখন আবার কি মনে হলো, বলছে যে টিভি দেখেই খাবে। তো এই দেখো টিভি অন করে দিয়েছি, আর এখন টিভি দেখে খাওয়াবো। আর এই যে এখানে খেলছিল, এই দেখো রান্না বসিয়েছে, এটাও দেখাতে বলছে, সবাইকে নাকি দেখাতে হবে রান্না বসিয়েছে। এটা কি রান্না বসিয়েছো? ডিম? কোনটা ডিম? ডিম কোনটা? ওটা ডিম, এইটা ডিম। ও, এইটা হলো ডিম। ঠিক আছে, রাখো রাখো। আর এটা কি মাছ? মাছ আর ডিমের কি ঝোল? ঠিক আছে, মাছটা ডিমের ঝোল রান্না হোক, তুমি ততক্ষণ ভাত খেয়ে নাও, তারপরে তোমার মাছ ডিমটা খাবে, ঠিক আছে? চলো তাহলে খেতে। তো বন্ধুরা, পুচকিকে তো খাওয়ানো হয়ে গেল, আর এখন আমরাও খাওয়া দাওয়া করবো।
তো আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।